আজ একটি মেসেজ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় মাত্র কয়েক সেকেন্ডে। কিন্তু এমন এক সময় ছিল যখন একটি বার্তার উপর নির্ভর করত একটি সাম্রাজ্যের নিরাপত্তা। যদি আপনাকে ঠিক এখন প্রায় 2300 বছর পেছনে নিয়ে যাওয়া হয়, From modern post to ancient empire, a message endures through time. আপনি কি জানেন তখন কিভাবে ছুটে যেত খবর? কে ছিল সেই প্রথম বার্তাবাহক? আর কিভাবেই বা জন্ম নিল আজকের ডাক ব্যবস্থার দীর্ঘ ইতিহাস? চলুন সময়ের পথ ধরে খুঁজে দেখি ডাক ব্যবস্থা সেদিন থেকে আজ। খ্রিস্টপূর্ব 300 অব্দে মৌর্য সাম্রাজ্যে যাওয়া যাক। তারা পদাতিক বার্তাবাহক ও অশ্বারোহী বাহিনীর সমন্বয়ে এক ধরনের ডাক ব্যবস্থা ব্যবহার করত। তার মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চল থেকে আঞ্চলিক গোয়েন্দা তথ্য সাম্রাজ্যের কেন্দ্রস্থল পাটলিপুত্রে পৌঁছানো হতো। সাম্রাজ্যের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার লক্ষ্যেই এই প্রাচীন রাষ্ট্রীয় নজরদারির ব্যবস্থাটি গড়ে তোলা হয়েছিল। জেনে হয়তো অবাক হবেন, তখন এই ব্যবস্থায় সাধারণ নাগরিকদের ব্যক্তিগত চিঠিপত্র আদান প্রদানের কোনো সুযোগই ছিল না। এবার চোখ ফেলি চলুন মধ্যযুগে। 16 শতাব্দী শেরশাহ সুরি তিনি ডাকঘরগুলোর একটি সুসংহত নেটওয়ার্ক জুড়ে হাজার হাজার ঘোড়া মোতায়েন করেন। এর মাধ্যমে ডাক চলাচলের সময়সীমাকে সুনির্দিষ্ট করার চেষ্টা হয়েছিল। একে বলা হতো ডাক চৌকি। খিলানওয়ালা ইটের তৈরি এই বিশেষ কাঠামোর স্টেশনগুলো ছিল তথ্য আদান প্রদানের মধ্যবর্তী বিরতিস্থল। নির্দিষ্ট দূরত্বে পরপর এগুলো স্থাপন করা হতো, ফলে প্রতিবার ফ্রেশ বার্তাবাহক পাওয়া সম্ভব হলো। বজায় থাকল তথ্য প্রবাহের গতি। এই ব্যবস্থাটা দুটি ভিন্ন পদ্ধতির উপর নির্ভর করত। আল উইল্লাক দ্রুত গতির অশ্বারোহী ডাক ব্যবস্থা, আর আল দাভা পদাতিক বার্তাবাহকদের একটি নেটওয়ার্ক। এরা প্রতি 1/3 মাইল অন্তর বার্তা হস্তান্তর করত। বার্তাবাহক পরিবর্তনের এই কাঠামোটি শতাব্দীর পর শতাব্দী ধরে, এমনকি শিল্প প্রযুক্তি আগমনের আগে পর্যন্ত তা ছিল অপরিবর্তিত। 1774 সালে এই মডেলে আসে পরিবর্তন। তখন ভারতে ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আভ্যন্তরীণ ডাক ব্যবস্থাকে উন্মুক্ত করে দেন সাধারণ জনগণের ব্যবহারের জন্য। ফলে এই ডাক ব্যবস্থা একটি জনসেবায় রূপান্তরিত হয়। অবশ্য এর অর্থনৈতিক কাঠামোয় ছিল বড় ধরনের ত্রুটি। তখন ডাকের খরচ নির্ধারণ করা হতো চিঠিটি কত দূর পথ পাড়ি দিয়েছে তার ওপর ভিত্তি করে। ফলে দূরপাল্লার যোগাযোগ হয়ে পড়ত অত্যন্ত ব্যয়বহুল। শুনে অবাক হবেন, তখন চিঠি পাঠাতে কোনো পয়সা খরচ করতে হতো না। চিঠি পৌঁছানোর পর প্রাপকের কাছ থেকেই আদায় করা হতো সেই খরচ। আমরা ইতিমধ্যে মধ্যযুগ ছেড়ে আধুনিক ডাক ব্যবস্থার কথায় ঢুকে পড়েছি। প্রাপকরা প্রায়ই চিঠি পৌঁছানোর পর তার মাসুল দিতে অস্বীকার করত। ফলে প্রায় যাবতীয় খরচ অধিকাংশ সময় বহন করতে হতো রাষ্ট্রকেই। তখন সৃষ্টি করেছিল বিশাল প্রশাসনিক জটিলতা। 1837 সাল স্যার রোনাল্ড হিল একটি প্রস্তাবের মাধ্যমে এই জটিলতার সমাধান করেন। তিনি প্রবর্তন করেন অভিন্ন ডাক মাসুল। যে কোনো প্রান্তে পাঠানো চিঠির জন্য নির্ধারণ করা হয় নির্দিষ্ট সমান হারের মাসুল, আর চিঠি পাঠানোর অগ্রিম মাসুল পরিশোধ করে দিতে হবে প্রেরককেই চিঠি পাঠানোর সময়ই। এই প্রসঙ্গে একটা মজার কথা বলি। ইংল্যান্ডের এক সৈনিক ছেলে ও তার মায়ের গল্প। তখনও প্রচলন হয়নি ডাক টিকিটের। ইংল্যান্ডের এক গ্রামে এক বৃদ্ধার বাস। ছেলে সৈনিক, ঘর ছাড়া, তাই তাকে দূরে থাকতে হয়। পোস্টম্যান চিঠি নিয়ে বৃদ্ধার কাছে আসে। তখনকার দস্তুর ছিল চিঠি নিতে হলে তখনই পোস্টেজ ফি দিতে হবে। বৃদ্ধা একবার চিঠি হাতে নিয়ে ফিরিয়ে দিল। মাসুল বেশ চড়া, দিতে পারে না। তখন এক সহায়ক ব্যক্তি কোত্থেকে এসে ডাক মাসুল মিটিয়ে চিঠিটি বৃদ্ধার হাতে তুলে দেন। কিন্তু বৃদ্ধার প্রতিক্রিয়া হলো বিপরীত। ওই আগন্তুক তখন আসল রহস্যটা জানতে পারলেন স্বয়ং বৃদ্ধার কাছ থেকে। জানতে পারলেন আসলে বৃদ্ধার সঙ্গে ছেলের গোপন চুক্তি ছিল। বলা ছিল বাইরে খামে একটি নির্দিষ্ট চিহ্ন দেওয়া থাকলে বৃদ্ধা বুঝবেন ছেলে ভালো আছে, আর খামের ভেতর কিছুই লেখা থাকতো না, ফাঁকা থাকতো। এই ছিল ওই মহিলা আর তার ছেলের চালাকি। আগন্তুক সহৃদয় ব্যক্তিটি ছিলেন রোনাল্ড হিল, আধুনিক ডাক ব্যবস্থার জনক। বৃদ্ধার ওই কথা শুনে রোনাল্ড হিলের মাথায় চমৎকার একটা আইডিয়া খেলে যায়। বন্ধুরা, এই গল্পের সত্যতা কতটা জানা নেই,
তবে এটা সত্যি, চড়া মাসুল বহন করা অধিকাংশ সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। বাধ্য হয়ে তারা এই রকম নানা ফন্দি ফিকিরের আশ্রয় নিতে বাধ্য হতো। গল্পটা জানা ছিল? কেমন লাগলো লিখে জানাবেন। আর এই পরিবর্তনের পেছনে মূল প্রযুক্তিগত সহায়ক ভূমিকা পালন করেছিল এটি। পেছনে অ্যাডহেসিভ লাগানো বিশ্বের প্রথম ডাকটিকিট পেনি ব্ল্যাক, মূল্য 1 পেনি। কাগজের এই ছোট টুকরোটি একই সঙ্গে মূল্য পরিশোধের প্রমাণ এবং পথ নির্ধারণকারী তার পরিচয় বহন করত। আর ডাকটিকিট ছিল এক ধরনের অসাধারণ আর্থিক উদ্ভাবন। 1852 সালে সিন্ধু অঞ্চলে এই নতুন ধরনের ডাক ব্যবস্থা চালু হয়। 1854 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় ডাক বিভাগ। এর মধ্যে দিয়েই 2 দশকের মধ্যেই এই পদ্ধতিটি কার্যকর করা হয় সারা ভারত জুড়ে। কলকাতা জেনারেল পোস্ট অফিসের এই বিশাল গম্বুজটি এই নতুন জনসেবামূলক ব্যবস্থার বিশালতারই পরিচয় দেয়। সাধারণ মানুষের চিঠিপত্রের বিপুল চাপ সামাল দিতে ডাক বিভাগের কর্মপরিধি ও ইনফ্রাস্ট্রাকচার দ্রুত প্রসারিত হতে থাকে। কিন্তু ভারতীয় ডাক ব্যবস্থায় সবচেয়ে চ্যালেঞ্জিং চমকপ্রদ অংশটি এখনো বাকি রয়ে গেছে। এবার সেই প্রসঙ্গে আসি। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে ভারতীয় ডাক ব্যবস্থা তার সম্প্রসারণের কাজ সারতে সম্মুখীন হয় এক জটিলতর বাধার। হাজার হাজার ভাষা এবং একই নামের অসংখ্য সব গ্রামের মধ্যে নথিপত্র, চিঠি সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ তৈরি হয়। ভাষাগত বৈচিত্র্য এবং ভৌগোলিক অস্পষ্টতার কারণে আঞ্চলিক কেন্দ্রগুলোতে ত্রুটি দেখা দেয় চিঠি বাছাইয়ের কাজে। ফলে পুরো ডাক ব্যবস্থার গতি হয়ে পড়ে অত্যন্ত মন্থর। সময়টা 1972। শ্রী রাম ভিকাজি ভেলেঙ্কার চালু করেন পোস্টাল ইন্ডেক্স নাম্বার, পিনকোড ব্যবস্থা। বিংশ শতাব্দীর শেষ ভাগে ইন্টারনেটের উত্থানের ফলে হাতে লেখা চিঠিপত্রের সংখ্যা দ্রুত ব্যাপকভাবে হ্রাস পায়। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হিসেবে মানুষ ডিজিটাল চ্যানেল বেছে নেওয়ায় ডাক বিভাগের বিশাল ইনফ্রাস্ট্রাকচার অব্যবহৃত পড়ে থাকে। প্রতিষ্ঠানটি পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে পড়ে যায়। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন তার সদস্য দেশগুলোকে উদীয়মান ডিজিটাল অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিবর্তনের নির্দেশ দেয়। গৃহীত হয় IT 20 ফ্রেমওয়ার্ক। এর মধ্যে আছে ক্লাউড ভিত্তিক ব্যবস্থাপনার দিকে রূপান্তর ঘটানো এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার একত্রীভূতিকরণ করা। এইভাবে প্রযুক্তিকে আধুনিক করার পাশাপাশি ভারতীয় ডাক বিভাগ তাদের অলরেডি গ্রামে থাকা বাস্তব কর্মী ও শাখার মাধ্যমে তারাই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে থাকে। এখন চিঠিপত্র আদান প্রদানের হার কমে গেলেও এই ডিজিটাল যুগে এখন আধুনিক ডাক বিভাগগুলো রূপান্তরিত হয়েছে ই-কমার্স এবং ডিজিটাল আর্থিক সেবার কেন্দ্ররূপে। বিগত হাজার বছরের সেই ডাক ব্যবস্থা বিবর্তিত হয়ে আধুনিক ডিজিটাল নাগরিক সেবাগুলি প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে আজকের রূপান্তরিত ডাক ব্যবস্থার মাধ্যমে। ঐতিহ্যবাহী পিনকোডকে আরও নির্ভুল ও জিপিএস সংযুক্ত করতে ডিজি পিন বা ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নম্বর ব্যবস্থার কাজ শুরু হয়েছে। 10 অক্ষরের আলফা নিউমেরিক কোড ব্যবহার করে সারা ভারতের 4 মিটার বাই 4 মিটার গ্রিড এলাকাকে নিখুঁতভাবে চিহ্নিত করা হয়। ফলে তৈরি হয়েছে ড্রোন ডেলিভারি ও আধুনিক ই-কমার্স লজিস্টিকের ভিত্তি। ডাকঘর আজ আর কেবল মেসেঞ্জার নয়, এটি দেশের উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ফিজিক্যাল ইন্টারফেস।